জিব্রাইল আমিন বলে, দারোয়ান দরজা খুল। দারোয়ান বলে, মান আনতা, কে আপনি? বলে, আনা জিব্রাইল। ওয়ামান মাআক, আপনার সাথে কে? হুয়া মুহাম্মদ। অনুমতি নিয়ে আইছেননি? জিব্রাইল বলে, হ্যাঁ অনুমতি আছে, দরজার চাবি দাও। চাবি থাকলে কি আর আমি ভিতরে বয়ে আছি? আমি তো ভেতরে, আমি দারোয়ান, চাবি নাই আর দেওয়ার মতো কোনো ছিদ্র নাই, দরজা তালা দেওয়া, লাগানো, লক করা। চাবি কই? বলে, চাবি মুহাম্মদের কাছে। মুহাম্মদ আল্লাহর ইসমে আজম, বিসমিল্লাহ পড়বে, তালা ধরবে, খুলে যাবে। নবীজি তালা ধরলেন, বিসমিল্লাহ পড়লেন, দরজা খুলে গেল। ভেতরে ঢুইকা ভাবছিলেন মনে হয় 2-4 মিনিট ঘুরার পর। নবী বলেন, জমিন থেকে আসমানের খালি জায়গা পারার দূরত্ব যেমন 500 বছর, আসমানের ভিতরের জায়গাটাও দূরত্ব 500 বছর। এইভাবে 7 আসমান, 7টা মহাশূন্য, এরপরে 7 আসমানের উপরে নূরের কাবা, বাইতুল মামুর, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে চলে গেলাম আরো দূরে। যেতেই থাকলাম, যেতেই থাকলাম, যেতে 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 আগুনের ভেতর দিয়া যাইতেছি। আমার শরীর আগুনের স্পর্শ করে না, এত দ্রুত যাইতেছি। পানির ভেতর দিয়া যাচ্ছি, পানি আমার শরীর স্পর্শ করে না, এত দ্রুত যাচ্ছি। আগুনের মধ্যে দ্রুত যদি আঙ্গুল দেন আর বের করেন, আঙ্গুল টের পাবে না যে আগুনে আপনি হাত দিতেছেন। নবী বলেন, পানির স্তর পেরিয়ে অনেক উপরে গিয়া দেখলাম পানির উপরে ভাসমান আল্লাহর বানানো নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে। এই পুরা এর উপরে আবার আল্লাহর কুরসি, চেয়ার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরা আসমান সব বেষ্টন করে আছে কুরসি। কুরসির ভেতরে প্যাকেট করা পুরা আসমান সবকিছু। এর আল্লাহর আসনের চতুর্পার্শ্বে 70,000 নূরের পর্দা লাগানো, ভেতরে আমার আল্লাহর আসন। রব্বুল আলামিন পর্দা একটা একটা সরাইলেন, একেবারে আল্লাহ আমাকে কাছে নিলেন। কাছে নিয়ে বসাইয়া আল্লাহ আমার সাথে মোহব্বতের আলাপ করলেন। সেখান থেকে আল্লাহ আমাকে বিদায় দিলেন। আমি যাওয়ার সময় মক্কা থেকে আমি জমজমের পানি দিয়া ওযু বানায় গেলাম। এত বিশাল সফর, 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম গুলো দেখিয়া আবার আমি এসে গেলাম মক্কায়। আইসা দেখি আমার ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। এবার বুঝো এত বিশাল সফরের টাইম লাগছে কেমন। ওযুর পানি গড়াইতে 6 মাস, 1 মিনিটও। নবীর মেরাজ এতটুকু সময়। এই কথা ভাবিয়া এখনো বহু নাস্তিক বেঈমানের মাথা গরম। এটা কেমনে সম্ভব? মক্কা থেকে মদিনায় যাইতে 1.5 দিন 2 দিন লাগলো, 14 দিন। আর বাইতুল মাকদিস 1 মাসের পথ লাগলো 1 পলক। সারা আসমান ঘুরিয়ে আসলেন, রাতের সামান্য সময়ের মধ্যে শেষ। ব্রেনে ধরে না, মেমোরি হ্যাং হয়ে যায়। এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন, এই নাস্তিকের দল, তোদের মেরাজ দিয়া যত অভিযোগ, সব তোদের অভিযোগের এক শব্দ দিয়া জবাব দিলাম, সুবহান। আমি আল্লাহ তোদের সমস্ত অভিযোগ থেকে পবিত্র। আমি পবিত্র, আল্লাহর জন্য সম্ভব।
অসম্ভবই যদি হয় তো আমি আল্লাহ হইলাম কিভাবে? ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি তো আল্লাহ প্রত্যেকটা কাজের বেলায় বিজয় হয়ে যাব। আমি আল্লাহ যা বলি তা হয়ে যায়, কুন ফায়াকুন। আমি আল্লাহ চাইলে সব, আমি আল্লাহ যদি সূর্যটাকে বলি ব্রেক ব্রেক, কষ্ট না পায়। কারণ ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট, আমাদের জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানা। ওলামায়ে কেরাম আমাদের মানুষ গড়ার কারিগর। ওলামায়ে কেরাম আমার জীবনকে আদর্শ জীবনে পরিণত করেছেন। অতএব সেই ওলামায়ে কেরামকে আমরা কষ্ট দেওয়ার ভুলেও অপচেষ্টা করব না। এমন কথা যেন না হয় যে মোনাজাতে লোক নাই। এই অবস্থা যেন এখানে তৈরি না হয়। তারা অনেক বড় আলেম, নিসবত অনেক বড়, তাদের দুটো কথা আর আমার সারা জিন্দেগির কথা এক নয়। অতএব তাদের আলোচনা শুনে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এই আদবটুকু আজকে দেখানোর চেষ্টা করব। বেয়াদবি করা যায়, এক সেকেন্ডও লাগে না, পরিণাম ফল বড় ভয়ঙ্কর। মাঝে সংক্ষিপ্ত আমি দু চারটা কথা বলবো এবং সেই নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র সত্তা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহ পাকের বরকতের দ্বারা পরিবেষ্টিত, যাতে করে রসুল আমার অবলোকন করতে পারেন আল্লাহর কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা ও দ্রষ্টা। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, আমি মুহাম্মদ জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অন্য নবীদের জান্নাতে ঢুকার হারাম, কোনো পারমিশন নেই। এবং নবীদের সমস্ত উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার উম্মত ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে ইনসান জাতি তথা মানুষ যারা, এদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আর এই মানুষের মধ্যে সর্বোচ্চ সম্মান তথা শ্রেষ্ঠ আমার রসুল। অন্য নবীদের উম্মতের মধ্যে আখিরি নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ। সমস্ত মাখলুকতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইলেন কেন, তার অনেক কারণ। আবার সেই মানুষের মধ্যে আখিরি নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কেন, তার শত শত কারণ। আবার অন্য নবীর উম্মতের তুলনায় আখিরি নবীর উম্মতের সম্মান সবার ঊর্ধ্বে কেন,
এরও বহু কারণ। আমি শুধু আমার নবীজির শ্রেষ্ঠত্বের বহু কারণের এক অথবা দুইটা কথা বলে বিদায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই পরিমাণ শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন, যার কোনো তুলনাই নেই। এর কারণ হলো মুহাম্মদকে টার্গেট করে আল্লাহ ভিন্ন সব সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার, মুহাম্মদ হবে নবীদের তথা মানব জাতির জন্য পথ প্রদর্শক, হাদি। মুহাম্মদ এত দামি কেন বানাইলেন? কঠিন হাসরের সময় মুহাম্মদের অনুমতি ছাড়া আল্লাহ বিচার শুরু করবেন না। আমার নবী সুপারিশ করবেন, এরপরে বিচার শুরু হবে। আল্লাহ মোহাব্বত, ভালোবাসা আমার নবীকে দিয়া গোটা দুনিয়ার মানুষের জন্য নবীর মাধ্যমে একটা প্রেসক্রিপশন তৈরি করেছেন, যেই প্রেসক্রিপশনটাকে ফলো করলেই মানুষ দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, মেম্বার এমপি মন্ত্রীদের চেয়ারের কি আছে? মুহাম্মদের উম্মত, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতের আমলওয়ালা যেই সম্মানের চেয়ারে বসে, এ চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা সবাই মুকুটহীন সম্রাট। আল্লাহ এই সম্মান দিছেন নবীজির মোহাব্বতের কারণে। আল্লাহ পাক আমার নবীকে উম্মতের শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ চিকিৎসক করে পাঠালেন। মুহাম্মদ দুনিয়াতে এসে এমন চিকিৎসার ফর্মুলা দিয়ে গেলেন যেগুলো মানুষ দেখলেই রোগ মুক্তি লাভ করে। এমন এক সময় নবী দুনিয়াতে আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, বেহায়া, বেলাজা, দুশ্চরিত্র আলা। এদের মতো বেলাজা, বেহায়া, দুশ্চরিত্রবান মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না। খারাপ কত প্রকার হতে পারে, এর থেকেও তারা আরো খারাপ। ঠিক সেই সময় নবীকে পাঠাইয়া মানুষগুলোকে আল্লাহ পাক এত পরিমাণ সম্মানিত করেছেন যে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ তারা পেয়ে গেলেন। আমার নবীর আদর্শ বিজয়ের একমাত্র পুঁজি। ১৫০০ বছর পরে ওই নবীর আদর্শ আজ আপনাদের এই এলাকার মানুষ মানার কারণে টাকা ছাড়া, নিজের টাকা ব্যয় করে কেউ পায়ে হেঁটে এখানে এসে বসে আছে। 2 টাকা পাবেও না, খানাও পাবে না, কার ছেলে কে তাও কেউ জিগাবে না, বসার বিছানাও ভালো না। এরপরও চাতক পাখির মতো চুপচাপ বসে আছে। এর একমাত্র কারণ নবীর সুন্নতের আকর্ষণ। এমন একটা সময় আমরা এখানে বসছি যেই মাস আরবি রজব, বরকতের মাস, এরপরে শাবান, এরপরে রমাজান। নবীজি এই মাসে আমল বাড়ায় দিছেন অন্য মাসের তুলনায়।
এবং হাঁটতে চলতে দোয়া পড়তেন, উম্মতকেও পড়ার জন্য বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আমরা অনেকে জানি না, আবার যারা জানি তারা পড়ি না। দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে যে দাঁড়াবেন নাজাতের জন্য। এমন কোনো আমল জীবনে আছে? ভাবতেছেন তো জান্নাত বুঝি রিজার্ভ হয়ে গেছে, যে ভাব দেখান মনে হয় সারা দেশের আলেমগো এত দাম নাই, আমনের যেই পরিমাণ দাম। পুঁজি কি কয়, আমি মাদ্রাসায় 1 লাখ টাকা দিছি। এই ভাব, মাদ্রাসার একটা ছাদ দিয়ে দিছে, ভাবের ঠেলায় মনে হয় এই মাদ্রাসা হুজুরেরও দাম নাই, ছাত্রকেও দাম নাই, সব মান সম্মান তার। মসজিদ করে দিছে ভাব। সওয়াব যদি কিছু পাইয়াও থাকেন, ভাবের কারণে সওয়াব বাতিল। ভাবের কারণে সওয়াব যদি পাইয়া থাকেন, কারণ সওয়াবটা পাইতেও বহু মেডিসিন লাগবে, এত সোজা না। দান করতে যায় যদি সামান্যতম দিলের মধ্যে থাকে, মানুষ আমার গুণগান গাইবে দানের কারণে, সওয়াব নি, ফিডা মাফ নাই। বেশি তাল বেতাল করলে ফিডাটা দুনিয়াতেই শুরু হবে, মরার আগে। এই মাসে নবী বেশি বেশি আমল বাড়ায় দিতেন, শাবানে আরো আমল বাড়াবেন। তেলাওয়াত যদি এতদিন করে থাকেন আরো বেশি করবেন, জিকির বাড়ায় দিবেন, আল্লাহর কাছে ক্ষমাও চাইবেন। আল্লাহ তো আর আপনার হাজার হাজার আমলের কারণে মাফ করবে না, সামান্য একটা ইখলাসওয়ালা আমল হলেই আপনি মাফ পাবেন। তবে সেই ইখলাসওয়ালা আমলটা তৈরি করতে মৃত্যু পর্যন্ত আমল লাগাতার চালায় যেতে হয়। আমার নবীর শ্রেষ্ঠত্বের অনেক কারণের, বহু বড় বড় কারণের এক কারণ, আল্লাহ আমার নবীকে কোরআন দিয়েছেন, এটা আর কাউকে দেন নাই। কেমন কিতাব কোরআন? ১৫০০ বছর পরেও কোরআনের ভুল কেউ বের করতে পারেনি, অপচেষ্টা করেছে বহু বেঈমানেরা, না পেরে কেউ কালেমাও পড়ে ফেলেছেন। কপাল খারাপ মুসলমানের, ঘরের মধ্যে কোরআন শরীফ নাই, মাইয়া বলা বউ কোরআন পড়তে জানেই না। আবার কারো ঘরে থাকলে কি হবে, পড়ে তো আছেই, জীবনে 40, 50, 60 বছরে একদিন কোরআনটা খুলে দেখলো না ভেতরে কেমন। অথচ কোরআন দেখলেই সওয়াব বরকত, কোরআন পড়লেই সওয়াব বরকত, কোরআনের আওয়াজ শুনলেও সওয়াব বরকত। কোরআনটা ধরবেন, কোরআন দেখবেন, কোরআন পড়বেন, কোরআন শুনবেন, কঠিন বরকত। নবীর এটা শ্রেষ্ঠত্বের বড় একটা কারণ। যেই কোরআনে একটা ভুল আজ পর্যন্ত কেউ পায় নাই। আমার নবীও এমন এক নবী যার 63 বছর হায়াত, একটা মিথ্যা নাই, বলে নাই। নবীর শ্রেষ্ঠত্বের আর এক কারণ, আমার নবীর জীবনে 2টো সফর হয়েছিল, একটা সফর আনন্দের আর একটা দুঃখের।
দুঃখের সফর শুরু মক্কা থেকে, সুখের সফর শুরু মক্কা থেকে। দুঃখের সফরটাও রাতে, সুখের সফরটাও রাতে। দুঃখের সফর মক্কা থেকে মদিনা, সুখের সফর ৭ আসমান, লৌহ কলম, আরশ, কুরসি। দুঃখের সফরের সঙ্গী আবু বকর, সুখের সফরের সঙ্গী জিবরাইল। দুঃখের সফরের দূরত্ব ১ দিন বা ১.৫ দিন বা ২ দিন, কিন্তু নবী পৌঁছতে লাগলো ১৪ দিন। আর সুখের সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস ১ মাস, নবীর যেতে লাগলো ১ পলক। বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান ৫০০ বছর, রসুলের পৌঁছতে লাগলো সেকেন্ডের মাথায় ১ পলক। পুরা প্রথম আসমানের ২ দরজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, ২ দরজায় ২টা তালা লাগানো, নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান দাঁড়ানো। জিব্রাইল আমিন বলে, এই দারোয়ান দরজা খুল। দারোয়ান বলে, মান আনতা, কে আপনি? বলে, আনা জিব্রাইল। ওয়ামান মাআক, আপনার সাথে কে? হুয়া মুহাম্মদ। অনুমতি নিয়ে আইছেন নি? জিব্রাইল বলে, হ্যাঁ অনুমতি আছে, দরজার চাবি দাও। চাবি থাকলে কি আর আমি ভিতরে বয়ে আছি? আমি তো ভেতরে, আমি দারোয়ান, চাবি নাই আর দেওয়ার মতো কোনো ছিদ্র নাই, দরজা তালা দেওয়া, লাগানো, লক করা। চাবি কই? বলে, চাবি মুহাম্মদের কাছে। মোহাম্মদ আল্লাহর ইসমে আজম বিসমিল্লাহ পড়বে, তালা ধরবে, খুলে যাবে। নবীজি তালা ধরলেন, বিসমিল্লাহ পড়লেন, দরজা খুলে গেল। ভেতরে ঢুইকা ভাবছিলেন মনে হয় ২-৪ মিনিট ঘুরার পথ। নবী বলেন, জমিন থেকে আসমানের খালি জায়গা পারার দূরত্ব যেমন ৫০০ বছর, আসমানের ভিতরের জায়গাটাও দূরত্ব ৫০০ বছর। এইভাবে ৭ আসমান, ৭টা মহাশূন্য, এরপরে ৭ আসমানের উপরে নূরের কাবা বাইতুল মামুর, এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে চলে গেলাম আরো দূরে। যেতেই থাকলাম, যেতেই থাকলাম, যেতে 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 আগুনের ভেতর দিয়া যাইতেছি। আমার শরীর আগুনের স্পর্শ করে না, এত দ্রুত যাইতেছি। পানির ভেতর দিয়া যাচ্ছি, পানি আমার শরীর স্পর্শ করে না, এত দ্রুত যাচ্ছি। আগুনের মধ্যে দ্রুত যদি আঙ্গুল দেন আর বের করেন, আঙ্গুল টের পাবে না যে আগুনে আপনি হাত দিতেছেন। নবী বলেন, পানির স্তর পেরিয়ে অনেক উপরে গিয়া দেখলাম পানির উপরে ভাসমান আল্লাহর বানানো নূরের তৈরি আরশে আজিম। ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা হলো জমিনের নিচে। এই পুরা এর উপরে আবার আল্লাহর কুরসি, চেয়ার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। পুরা আসমান সব বেষ্টন করে আছে কুরসি। কুরসির ভেতরে প্যাকেট করা পুরা আসমান সবকিছু। এর আল্লাহর আসনের চতুর্পার্শ্বে ৭০,০০০ নূরের পর্দা লাগানো, ভেতরে আমার আল্লাহর আসন। রব্বুল আলামিন পর্দা একটা একটা সরাইলেন, একেবারে আল্লাহ আমাকে কাছে নিলেন। কাছে নিয়ে বসাইয়া আল্লাহ আমার সাথে মোহব্বতের আলাপ করলেন। সেখান থেকে আল্লাহ আমাকে বিদায় দিলেন। আমি যাওয়ার সময় মক্কা থেকে আমি জমজমের পানি দিয়া ওযু বানায় গেলাম। এত বিশাল সফর, ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম,
জান্নাত জাহান্নাম গুলো দেখিয়া আবার আমি এসে গেলাম মক্কায়। আইসা দেখি আমার ওযুর পানি এখনো গড়াইয়া পড়তেছে। এবার বুঝো এত বিশাল সফরের টাইম লাগছে কেমন? ওযুর পানি গড়াইতে 6 মাস। 1 মিনিটও নবীর মেরাজে এতটুকু সময়। এই কথা ভাবিয়া এখনো বহু নাস্তিক বেঈমানের মাথা গরম। এটা কেমনে সম্ভব? মক্কা থেকে মদিনায় যাইতে 1.5 দিন 2 দিন লাগলো, 14 দিন। আর বাইতুল মাকদিস 1 মাসের পথ লাগলো 1 পলক। সারা আসমান ঘুরিয়ে আসলেন রাতের সামান্য সময়ের মধ্যে শেষ। ব্রেনে ধরে না, মেমোরি হ্যাং হয়ে যায়। এটা কেমনে সম্ভব? আল্লাহ বলেন, এই নাস্তিকের দল, তোদের মেরাজ দিয়া যত অভিযোগ, সব তোদের অভিযোগের এক শব্দ দিয়া জবাব দিলাম, সুবহান। আমি আল্লাহ তোদের সমস্ত অভিযোগ থেকে পবিত্র। আমি পবিত্র, আল্লাহর জন্য সম্ভব। অসম্ভবই যদি হয় তো আমি আল্লাহ হইলাম কিভাবে? ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি। আমি তো আল্লাহ প্রত্যেকটা কাজের বেলায় বিজয় হয়ে যাব। আমি আল্লাহ যা বলি তা হয়ে যায়, কুন ফায়াকুন। আমি আল্লাহ চাইলে সব। আমি আল্লাহ যদি সূর্যটাকে বলি ব্রেক ব্রেক, আমি আল্লাহ চাইলে ফকিরের ধনী বানাই, ধনীরে ফকির বানাই। আমি আল্লাহ চাইলে সুস্থ মানুষটারে হঠাৎ অসুস্থ বানায় দেই। আবার মৃত্যু সজ্জার মানুষটারে আমি বাঁচায় দেই। ডাক্তার বলে মরে যাবে, যা পারো খাওয়াও, বাঁচবে না, ওই মানুষটাকেও বাঁচায় দেই আমি আল্লাহ। আর সুস্থ মানুষটা ভাবে এখন 100 বছর বাঁচবে, হঠাৎ করে মরে গেল। কপাল বড় খারাপ। যেই পানি কাটা বনেও বাঁধে না, পানি দৌড়ায় 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 প্রবাহমান, সেই পানিটা গলায় গিয়ে আটকায় গিয়া মারা যায়। চিন্তা করো মাওলার কুদরত কেমন। পানি যেটা কোথাও বাজে না, গলায় গিয়া বেজে গেল, ধর খাওয়ারও টাইম নেই, শেষ। বুকে গিয়া পানি আটকায় গেল। বান্দা, তুমি যে নিঃশ্বাসটা ভেতরে নিয়েছো, সারার অনুমতি আমি আল্লাহ যদি না দেই, শেষ। পাগলের মতো হয়ে যায়। অক্সিজেন লাগাও, পাইপ লাগাও, হসপিটালে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ দিয়া জবাব দিলাম, আমি আল্লাহর দ্বারা সব সম্ভব, আর কারো দ্বারা কোনটাই সম্ভব না। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদা। আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। এবার নাস্তিক বেঈমানেরা কয়, ঠিক আছে মেনে নিলাম, রাতের সামান্য সময় মেরাজ হয়েছে, তবে এটা মুহাম্মদের স্বপ্ন যোগে হয়েছে, সশরীরে হয় নাই। আল্লাহ কয়, তুই মেরাজ নিয়ে যত প্রশ্ন করবি, সব প্রশ্নের এক শব্দে জবাব দিলাম, সুবহান। মাখলুকতের দ্বারা যা সম্ভব না, সুবহানের দ্বারা তা সম্ভব। এরপরে আমি আলাদা করে বললাম, এরে মানুষ,
মুহাম্মদ ঘুমের ঘরে মেরাজ হয়েছে, সশরীরে হয় নাই, কারণ এটা অসম্ভব। আল্লাহ বলেন সব বেঈমানেরা শুনে রাখ, মুহাম্মদের মেরাজটা স্বপ্ন যোগে না রুহের জগতে নাকি সশরীরে হলো? এর জবাব দিলাম আর একটা সাধারণ শব্দ দিয়া। আমি আল্লাহ বলেছি আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। বান্দা শব্দ দিয়া সব প্রশ্নের জবাব দিয়ে দিলাম। নবীরে কি বলছেন? বান্দা। কি বলছেন? অথচ আল্লাহর কুদরত কেমন! এমন এক দামি কোরআন, যে কোরআনটা ধরলে বরকত, শুনলে বরকত, দেখলে বরকত। কিন্তু একদল আবার পেছনে লাগছে, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। এদের সাথে তর্কে জড়াবেন না, তবে এদের থেকে আধা কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। এরা বন্ধুর ভেষে ইসলামের দুশ্মন। সাবধান। আমার নবী তেলাওয়াত শুনাইতেন, বারবার তেলাওয়াত শুনাইতেন। নবীর প্রথম দায়িত্বই শুধু তেলাওয়াত শোনানো, অর্থ পাওয়া এটা আরো পরের দায়িত্ব। কোরআন শরীফ এত দামি, আল্লাহ অনেক নবীদেরকে সম্বোধন করেছেন নাম ধরিয়া, কোরআনে আমার নবীর নাম ধরেন নাই। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ঈসা ইবনে মারইয়াম ইয়া নূহ ইয়া ইয়াহইয়া। আমার নবীরে কখনো আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আমার নবীরে এমন এমন শব্দ দিয়া নবীকে সম্বোধন করেছেন, যেই শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়। এমন শব্দ যেগুলো বুঝতে ব্যাখ্যা করতে অনেক টাইম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীর কখনো নাম ধরে ডাকেন নাই, কিন্তু যেই শব্দগুলো ব্যবহার করেছেন সর্বোচ্চাঙ্গের শব্দ। বুঝতে গেল শুধু তরজমা পড়লে হবে না, তাফসীর বুঝা লাগবে। তো মুহাম্মদের কেন মুজাম্মিল বললেন, তখন বুঝে আসবে তাফসীর পড়লে। আমার নবীরে তাহা কেন বলেছেন, ইয়াসিন কেন বলেছেন, মুদ্দাসসির কেন বলেছেন? কোরআনের তরজমা পড়লে জানা যাবে না, ব্যাখ্যা পড়া লাগবে।
কিন্তু আশ্চর্য, আমার নবীর জীবনের একটা আশ্চর্য ধরনের সফর মেরাজ, যেই সফরটা নবীর শ্রেষ্ঠত্বের বড় কারণ, কিন্তু সেই বেলায় আল্লাহ এমন একটা দুর্বল শব্দ কেন বললেন? বান্দা। হিন্দুরাও বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরাও আল্লাহর বান্দা, সুদখোর গাঞ্জাখোরেরাও আল্লাহর বান্দা, আমরাও বান্দা, মুহাম্মদও বান্দা। বুঝেননি কিছু? বিড়ি টানাটা বুঝেন, আর কি বুঝেন বলেন? আর আলেমগো গালিলানারও বুঝেন, আর মসজিদে গিয়ে আল্লাহরে ফাঁকি দেওয়াটা ভালো বুঝেন। গেছেন মসজিদে, গিয়ে ফাঁকি দিয়ে চলে এসেছেন, চিন্তা করছেন মানুষের লাগে কত ধান্দাবাজি করি, আল্লাহর সাথে দুই একদিন করলে আর সমস্যা কি? নামাজ পড়তে গিয়েও হ্যাঁ ধান্দাবাজি, সেজদা দেয় তো দেয় না, রুকু দেয় তো দেয় না, গেছি প্যান্ট শার্ট টাই লাগাই, মদিনার পোশাক নাই, গেঞ্জি পরে গেছে, মস্কারি করতে গেছে আল্লাহর সাথে, তামাশা করতে গেছে। এই বেটা, ইসলামী রাষ্ট্র হইলে টের ভাইতি রডের বাড়ি কারে? চেয়ারম্যান সাহেব তোমারে ডাকছে, তুমি গেঞ্জি গায়ে দিয়ে যাবা? কথা কয় না। এমপি সাহেব ডাকছে, টেলিফোন করছে, আধা ঘন্টার মধ্যে চলে আসবি, এমপির সামনে গেঞ্জি গায়ে দিয়ে যাবা। তো তোমার কি পরিমাণ জুতা দেওয়া দরকার যে আল্লাহর বাড়ি গেছো তুমি গেঞ্জি পরে, আবার সে গেঞ্জির পেছনে ইংরেজি মারা, আবার ছবি লাগানো? লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া, মস্কারি করো আল্লাহর সাথে, তামাশা পাইছো? আল্লাহর ঘরে গিয়ে মস্কারি, নামাজ পড়ে ডাইনে চায় বামে চায়, মোবাইল খুলে মোবাইল দেখে, মস্কারি। আমার নবীর আল্লাহ বান্দা বলেছেন, বান্দা। অথচ কত দামি দামি শব্দ নবীর শানে চয়ন করেছেন আমার আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর আখলাক বড় সুন্দর। দামি দামি শব্দ বলিয়ে কিন্তু মেরাজের বেলায় বান্দা বললেন কেন? এরকম একটা স্বাভাবিক শব্দ আল্লাহ কেন বললেন? তার তিনটা জবাব। কয়টা? এক নাম্বার জবাব, বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক বড় গভীর। আল্লাহর সাথে বান্দার সাথে যেই পরিমাণ গভীর মুহাব্বত আর সম্পর্ক, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সম্পর্ক আমি বান্দার সাথে আমার আব্বা আম্মার নাই, আমার ভাই বোনের নাই, আমার আপন কারো নাই, আমার ওস্তাদের সাথে নাই। আল্লাহর সাথে এত গভীর, এই গভীর সম্পর্ক আল্লাহ কারো সাথে করার রাস্তাই রাখে নাই। বরং মা বাবার সাথে সম্পর্ক স্বার্থের জন্য, স্ত্রীর সাথে সম্পর্ক স্বার্থের জন্য। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী বলে তোমার ঘরে ভাত খামু না, স্বামী কয় বিয়া আরো তিনটা, ঠিক নি? বউ আবার আঙ্গুল দেখায় একা, একটা ভালো না, তিনটা কইরা দেখ। তো যার চরিত্র ঠিক নাই ও 4টা করলে কি, 10টা করলে কি? আবার একদল কয় আমরা তো মানুষ না, বানর হতে পারলেই তো সম্ভব, যেখানে সেখানে যাব, কোনো বিয়া লাগবে না। বানরের যেমন বিয়া নাই, আমরা বানরের বাচ্চা হলেও বিয়া লাগবে না। হায় 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 হায়, সব স্বার্থপর। এটা কোন থানা? থানায় গিয়ে তালাশ করো ডায়েরি, মামলার, দেখো কত মা বাপ সন্তানের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, দেয় নাই? সব স্বার্থপর। আর আমার আল্লাহর কোনো,
আসমান 7টা বানাইছি, 7টা মহাশূন্য, 7টা জমিন আমি বানাইলাম। দেখছুনি আসমানটা কেমনে সেট করে রাখছি, নিচ দিয়া খুঁটি নাই, উপর দিয়া রশির টানাও নাই, ভাঙ্গিয়া পড়ছে নি একদিন। যেদিন পড়বে এদিন কিয়ামত। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আসমানগুলো ফেটে ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, তারকাগুলো ছুটে ছুটে দিক বিদিক ছুটবে পড়বে। পানির মধ্যে এক ভূমিকম্প, জলকম্প শুরু হবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, তুলার মতো। আল্লাহ কয় এত বিশাল আসমান আর জমিন বানাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো নাপাক পানির 1.5 ব্যাটারিরে বানাইতে সময় লাগাইছি আস্তে 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 করে 6 মাসের মতো। তোরে জুতা ছাড়া আমি এমনি ছাইরে দেব। আমি তোর জন্য আসমান বানাইছি, আমার জন্য কিচ্ছু বানাই না। সূর্য তোর খেদমতের জন্য, তোর আলো দরকার, আমি আল্লাহর কোনো আলো লাগে না। তোমার পানি দরকার, আমার পানি লাগে না, আমি খাইও না, পানও করি না। তোমার আলো দিলাম, পানি দিলাম, বিলও চাই না, ফিরি জনমের মতো খা, খায়া শহীদ হয়ে যা। বাতাস ফিরি, ঘরবাড়ি করতে তোমার বালু ফিরি, পাথর বানাও, সিমেন্ট বানাও পাথর দিয়ে ফিরি। মানুষ দেখ কত স্বার্থপর, আমার দেওয়া সূর্যটারে দইরা তোর ঘরে তার দিয়ে লাগায় কয় টাকা দে। সাগরের বালু একটা মেশিন দিয়ে উঠাইয়া তোরে দিয়া কয় টাকা দে। ওই সোরারে জিগা আমি আল্লাহ রেখি দিছে, আমি আল্লাহ এত কিছু দিলাম, ও বান্দা কিছুই চাই নাই, আমি আল্লাহ কিছুই চাই না। তুই খাইয়া লইয়া আরামে থাক, ব্যবসা কর, চাকরি কর, বিয়া শাদী কর, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা সব আমাদেরকে দিয়া দিলেন, কোনো স্বার্থ নাই। আল্লাহর এত কিছু খাইয়া যারা আল্লাহরে মানে না, আল্লাহ ইচ্ছা করলে মাইরে লাইতে পারতেন। আল্লাহ কিচ্ছু বলে না, বরং আরো কি করে, প্রতিদিন রাতের বেলা আসেন প্রথম আসমানে, ও গুনাহগারেরা তওবা কর। কেমন মাপ দিব তা জানো নি? এই মুর্শিদপুরের একজন আসামি চোর, পুলিশ ধইরা তারে দিছে চোরের মামলা। ঠিক এই লোকটা আবার এক জায়গায় একজনারে হত্যা করেছে, এবার হত্যা মামলা, ধারা আলাদা। ঠিক এই বান্দা আবার নারী নির্যাতন করেছে, নারী নির্যাতনের জন্য গ্রেফতার, আবার আলাদা মামলা, আলাদা ধারা। এবার কোর্টে উঠাইছে, কোর্ট কর্তৃপক্ষ বিচারপতি 5টা মামলার 5 ধারায় 5টা রায় দিলেন আলাদা আলাদা। এক মামলায় 10 বাড়ি, আর এক মামলায় 50,000 টাকা জরিমানা, আর এক মামলায় তোর জেলখানায় 20 বছর, আর এক মামলায় তোর ফাঁসি। ঠিক নেই? মামলা কয়টা? ধারা, শাস্তিও আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই কয় ধারায় অন্যায় করেছো, দিন দিন তুই শত 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 মহা পাপের কাজ করেছো, 80 বছর পর্যন্ত অন্যায় করেছো। আমার দরজায় এসে বলা লাগবে না আল্লাহ এই 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 অন্যায় করেছি, কিচ্ছু বলা লাগবে না, খালি কবি আল্লাহ অন্যায় করছি, মাফ করে দাও। কোনো দ্বারা নাই, আমি তোর পুরা 80 বছরের জীবনটাকে পবিত্র বানায় দেব। এই আল্লাহর সব খাইয়া, এত সুযোগ পাইয়াও যারা আল্লাহ আল্লাহ করবে না, এগো আল্লাহ পাক গজব দিবে না তো কাদেরে দিবে? আমার নবীকে আল্লাহ বান্দা বলার 3 কারণের এক কারণ, বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক। আল্লাহ যা তোমাকে আমাকে দিয়েছেন,
1000 কোটি বছর বেঁচে থাকলেও দুনিয়াতে আল্লাহর মতো কেউ কিছু দিতে পারবে না, বরং আল্লাহর দেওয়াটা কেউ তো দেয় নাই, বরং আল্লাহ আমার দিছে এটা কেড়ে কেড়ে জুলুম করে নিয়ে গেছে। জায়গা দিছে আল্লাহ, নিয়ে গেছে জুলুম করে। কি ঠিক না? টাকা পয়সা জুলুম করে নিয়ে গেল। আল্লাহ নিঃস্বার্থ ভালোবাসেন। এই যে ভালোবাসেন আল্লাহ, আমাকে দিতেই আছেন, খালি চাওয়ার আগে দিয়ে রেডি। তোমার চলার জন্য রাস্তা আগে দিয়ে দিচ্ছেন, চাও নাই। এই দুনিয়াতে যেদিন আসছিলাম দাঁত আসিলনি, কথা পায় না। তা আব্বা আম্মা কানসে নিলেন যে মোনাজাতে, আল্লাহ একটা ফোলা দিলে আবার দাঁত ছাড়া, এটা একটা কাম করলা, দাঁত দাও তাড়াতাড়ি। কোন মা বাপ বলছে? বলেন না কেন? আল্লাহ টাইম মতো দাঁতে রেখেছে, উপরের দাঁত নিচের দিকে 12, নিচেরটা উপরে 12। এবার উপরেরটা নিচে যায়, নিচেরটা টাইম মতো আবার স্টপ। আল্লাহ যদি স্টপটা না কইতো, আর নিচেরটা খালি বাড়তেই থাকতো, কই যেত? আর উপরটা কই যেত? করস। গরু যেমন করস, মানুষও করস হয়ে যায়। আল্লাহ টাইম মতো কয় ব্রেক, আমার বান্দার দাঁতগুলো সুন্দরভাবে হয়েছে, এবার চুপ। আল্লাহ সব অগ্রিম দিলেন। ঘুমাবি রাত্রে, রাত বানাইছি ঘুমানোর লেগে, তা ঘুমাবি কেমনে? ইট মাথায় দিবি, কয় না বালিশ কেমনে? আমি আল্লাহ তুলা বানাই দিছি, নাইলে তোর আরামের বালিশ আর কেউ বানাইতে পারবে না। কি স্বর্ণ মানুষ বানায়? কার দেওয়া? পাহাড়ের মধ্যে, বালুর মধ্যে, পাথরের মধ্যে টোকাইয়া টোকাইয়া স্বর্ণ বের করে, এটারে প্রসেসিং করে। তেল খাইয়েছে, চেহারায় তেল জায়গায় এলাইছো, তোর আব্বা দিছে তেল। আল্লাহ বলেন এত কিছু কেন দেই জানোনি? তোর সাথে আমার এক গভীর সম্পর্ক, ওই সম্পর্কের নাম হলো ইবাদত। ওই সম্পর্কের নাম কি? ইবাদত যারা করবি তারা বান্দা, যার ইবাদত করবি তিনি হবেন মাবুদ। আমি আল্লাহ তোর মাবুদ, তুই আমার বান্দা। তোর কাজ জমিনের মধ্যে শুধু তোর ইবাদত করবি, আর কোনো কাজ নাই। ইবাদত যে করে তিনি বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। বুঝেননি কথা? আর ইবাদতের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালা যত আছে, আমার নবী হলেন সব থেকে বড় ইবাদত করনেওয়ালা। আমার নবী সব থেকে শ্রেষ্ঠ বড় আবেদ, যে নবীর কোনো গুনাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। কষ্ট হইতেছে কথা বলতে, যথেষ্ট কষ্ট। দুপুরে বয়ান করছি ডেইলি 2-3টা। মানুষ এত কি কম বড় কথা কয়ে লাইলে আরেক ঝামেলা। আচ্ছা আমার উপরে কই, মানুষ এত বড় জুলুম করে, হাসি দিয়ে কথা বলতে নাইলে সে আমি ধ্বংস। তারিখ চাইছে না দিলে বদনাম শুরু। এই যত দুশ্মন দেখেন আমার, এর মধ্যে অধিকাংশ দুশ্মনী করে, মাহফিল চাইয়া পায় না, এজন্য বিরোধিতা করে অধিকাংশ। যত বড় ভাগরিওয়ালা দেখেন, ডেট পায় না, বাস বিরোধিতা শুরু। আর যখন ডেট দিছি, হের পিসাব আমি, বুঝেন না? প্রশংসার শেষ নাই। হাফিজ সাহেবের মতো কোনো মানুষই হয় না, সব বান্দর। খালি হাফিজ সাহেব মানুষ, যেই ডেট পায় না তার কথা করে না, বড় অহংকারী। এইভাবে দৌড়ায় কত আর পারা যায়? এই দুপুরে গেলাম, কি ক্লান্ত লাগতেছে। আবার সেই কই জানি খুলনা মোংলা, কালকে দুপুরে যাইতে হবে টেকনাফ। এই যে এরপরও বয়ান মুখস্থ করে করা যায় না,
এরপর আল্লাহ যা বের করতেছেন মনের খুশিতে আপনারা শুনতেছেন, এই জন্য দিল ভালো লাগতেছে। তবে এই ভালোটা থাকবে যদি আমি শুনি মোহতামিম সাহেব জাহিদ সাহেবের কাছে ফোন দিয়েছে, সবাই আপনার কথা রাখছে, হুজুরদের বয়ান শুনে দোয়া করে গেছে, তখন আমার দিলটা খুশি থাকবে। নাইলে আর একটা কষ্ট এসে যাবে মনে। এই কষ্টটা একটা বড় দোয়া, খুশি হওয়া একটা দোয়া। কি যুবকেরা রেডি হয়েছ নি? জুতা টুতা নিয়ে বের হয়ে যাবি? হ্যাঁ, ঘুমাবি? ঘুম তো গজব করে দিছ, গজবের মোবাইল দিয়া। শেষ কি মোনাজাত দিয়ে যাওয়া যাবে তো? একটা লোকও যেন না উঠে, কারণ এমনি মানুষের বড় দোয়া খামাখা। এই আমি উঠে যাবো, লোক থাকবে না, এলে আর এক সমালোচনা, বহুত ঝামেলা। কিছু কইতেও পারি না, মুরব্বী একটু আগে আগে দিয়ে দিলে তাও ঝামেলা শেষ। পরে দিতে গেলে লোক উঠে যায়, কোনো তাবিজ দিয়ে বয়ে রাখা যায় না, আর কষ্ট পায় আলেমরা। কারণ এটা স্বাভাবিক, আমি অজে পড়ছি, কোনো লোক যদি উঠে যায় একটু দিলে ধাক্কা লাগেই, কথা ঠিক না? অতএব আমি অনুরোধ করে যাব, কেউ উঠবেন না। কি মানা যাবে? ইনশাআল্লাহ। ইবাদত করনেওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা কে? শেষ ভুলে গেছেন 1.5 মিনিটে। রাহমাতুল্লিল। তাহলে আল্লাহর সাথে সম্পর্কের মূল কি? ইবাদত। এই মিয়া বাসায় গেলে আমার আম্মায় যদি কয় কিও মাওলানা সাহেব, আম্মায় কইবে এত সম্মান, বক্তা সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, এই যত টাইটেল দিয়েই কোক না কেন, নাম না তৈরি ডাকলে মজা ভাবুনি, কথা কন না কেন? আরে আমার মা, আমি তার ছেলে, আমার নাম যত ধরবে ততলা আমার কাছে লাগবে মজা। ওখানে মাওলানাগিরি চলে না। এরপরও যদি কয় ভাল লাগে না, কথা ঠিক নেই। আর সব ইবাদত গুজারের মধ্যে আমার রসুল হলেন শ্রেষ্ঠ। আমার রসুলের সাথে আল্লাহর সম্পর্কটা অন্যদের থেকে কম না বেশি? আল্লাহর বাড়ি নিতেছেন বেড়াইতে, এখন তো ওই শব্দটা দিয়েই ডাকবেন, যেটা গোপন শব্দ, মোহব্বতের শব্দ। আসেন আমার বান্দা, আসেন, আপনার সাথে আজ পর্দা খুলে কথা হবে। বান্দা বলার কয় কারণ? কয়টা হইল? 2টা হয়ে গেছে। 2টা কমু আর একটা কমু, এর মধ্যে যদি কন 2টা হয়েই গেছে তো অজি শেষ। এক কারণ বললাম, ইবাদত গুজার আমার রসুল বেশি। এ বিষয়ে আরো বিস্তারিত আলাপ, কিভাবে নবী এত বেশি ইবাদত করলেন এ বিষয়ে আরো আলোচনা। রসুল নামাজ পড়লেন কিভাবে, রোজা রাখলেন কিভাবে, তাহাজ্জুদ পড়লেন কিভাবে, ইবাদত নবী কিভাবে করলেন। হাত্তা তারিনা কদামা, এই পরিমাণ নামাজে দাঁড়ায় থাকতেন কদম মোবারক এক পা ফুলে অনেক বড় মোটা হয়ে যেত। আর আমাদের নামাজ এই এতটুকু বললাম। আর আমার রসুল মেরাজ থেকে আল্লাহর বাড়িতে গিয়া কথা টথা বইলে আসছেন, 3টা হাদিয়া আল্লাহ দিছেন। কয়টা হাদিয়া? সেখান থেকে সামান্য 2 মিনিটে এক হাদিয়ার কথা বলবো। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন হাদিয়া, নবীরে না তার উম্মতেরে? এই যারা এত বছর নামাজ পড়ো নাই, তোমাদের জন্য জরিমানা আজকে থেকে 50 পুরা পড়বা। খাওন দাওন বাথরুম সব বন্ধ। এতদিন আল্লাহর সাথে গাদ্দারি করলা কেন? এ জরিমানা 50 পুরা পড়বা। 5 পাইয়া যখন পড়ো নাই তো শাস্তি পুরা না। আর আল্লাহ কি কইছে? 50 পাইছে, 6ষ্ঠ আসমানে আইয়া ধাক্কা লাগছে মুসা নবীর লাগে। মুসা নবী কয়ে পারবে না, দৌড়। নবী গেলেন, আবার আইলেন, আবার গেলেন, 9 বার আপ ডাউন। আল্লাহর এদিকে কুদরতের মজা লাগে, নবীরে যত দেখি ততই মজা। কমাইতে কমাইতে 9 বারে 45 নাই, আছে কত? নবীজির মনটা ছোট। মুসা নবী এইখানেও কয় আবার যা, অসম্ভব। 9 বার গেছি, 5 কমাইছে, এইবার যদি যাই তুই 5ও নাই, নামাজি নেই।
যাওয়া যাবে না। আমি লজ্জা পাইতেছি, শরম লাগতেছে। আল্লাহ কয় নবী আপনার কোনো ভয় নাই, মনটা ছোট, উম্মতেরে বলিয়েন এই 5 যদি ঠিক মতো আদায় করে বান্দা কাজ করবে 5, বিনিময়ে আমি পুরাই 50 দিয়ে দিই। যেই জোরে সুবহানাল্লাহটা কইছেন, এই জোরের সুবহানাল্লাহর অ্যাকশনটা মোনাজাতের পরে থাকবেনি। এশার নামাজটা পড়বেননি, এর আগেই ভাগবেন। ফজর পড়বেননি। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত। মুর্শিদপুর গোপালগঞ্জের জন্য সার আছে না? হ্যাঁ, নবীর জন্য সার নাই, আপনি কে? আবু বকরের জন্য সার নাই, আপনি কে? আল্লাহ হেদায়াত দান করুন। মেরাজ থেকে হাদিয়া পাইছেন কয়টা? ভুলে গেছে। 3টা। এর মধ্যে 1 নম্বর হাদিয়া কি? 50 ওয়াক্ত নামাজ। মেরাজের চিৎকার মিৎকার দিয়া জেলাফি খাইয়া বাথরুম বাড়াইয়া লাভ নাই। মেরাজ থেকে কি পাইছেন এটা কাজে লাগান। কামুন দুনিয়ার সব বেঈমান পাগল হয়ে গেছে, মানুষকে মানুষ পরিচয় দিবে না, বান্দর বানাবে। আর সেই মানুষকে মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কসম আল্লাহর, মাদ্রাসার বিকল্প কোনো সমাধান নাই। মাদ্রাসায় পড়বেন, আদর্শ মানুষ হবেন, না হয় বেঈমানেরা বান্দর বানায় ফেলে। অতএব মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য যেমন করতে হবে দোয়া, তেমন করতে হবে সহযোগিতা। সময়, সন্তান, পরামর্শ, টাকা, জান, মাল। বলেন কি? জান, মাল। আল্লাহর পথে দিবেন না তো কার পথে দিবেন? আপনার বাবায় যেটা দিছে ওটা দরকার নেই, আল্লাহ যা দিছে তাই দিছে। আপনার বাবারটা দরকার নেই, আল্লাহ যা দিছেন তাই দিবেন। আল্লাহ যদি আপনাকে দিয়ে থাকেন তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে মাদ্রাসায় দিবেন, আজীবন দিবেন। জীবনে বলবেন না না, জীবনে বলবেন না নাই, তাহলে দেখবেন আপনিও ফট করে নাই। জীবনে কোনোদিন নাই বলবেন? কোনোদিন বলবেন না নাই। চেষ্টা করব ইনশাআল্লাহ, যতটুকু আছে। নাও বলবেন না, খবরদার। মানে 5 টাকা দেন, 10 টাকা দেন, সাধ্য মতো যা দেন, কখনো না বলবেন না, নাই বলবেন না। ধনী হইতে চাননি কেউ? কেউ চান না? আমি চাই, আমি চাই। কারণ আলেমদের টাকা বাড়বে তত সিনেমা হল হবে। কি হবে? হুজুরদের টাকা বাড়লে গাঞ্জা বাড়বে, গাঞ্জা, মদ। হ্যাঁ, তো চোরার ঘরের চোরারা কি কয়? হুজুর গো এত টাকা দিয়া কাম কি? হ্যাঁ, ধনী হওয়ার পৃথিবীতে একমাত্র তাবিজ মুহাম্মদের দেওয়া, একমাত্র তাবিজ ধনী হওয়ার, আল্লাহর পথে দান করো, সম্পদ বেড়ে যাবে। এই কথাটাকে যতটুকু বিশ্বাস করবেন ততটুকু ফল পাবেন। যে 100 বিশ্বাস করবেন সে 100 ফল পাবেন। অতএব ধনী হওয়ার যদি কারো শখ লাগে দান করো। বিপরীত যদি কেউ ফকিন্নি হতে চাও, থাকলেও বলবা নাই, ফট করে দেখবা তুমিও নেই। সাহাবী নবীরে কয় নবী বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট, সম্পদ দরকার বাড়ানো, দান করো। দান করতেছে, সম্পদ বাড়তেছে, এত বাড়লো এখন আর জামাতে যাওয়ার সময় পায় না, মাল পাহারা দিবে। নবীরে কয় নবী উপায় নাই, দোয়া করেন। মাল কেমনে কমবে? কয় দান করা বন্ধ করে দাও, মাল কমে যাও। এরপরও বাঙালির কি ওয়াজে ধরবে? জীবনেও না। নগদ টাকা পাইছে, বাকি বয়ানে কি টাকা ছাড়বে? যে আল্লাহ ধনী কবে বানায়, এ কি সম্ভব? যেই লোকটা হারাম সুয়ার খাইয়া টাকা বানায়, এই লোকটায় দানের ফজিলতের চিন্তা তো করবেই না। আল্লাহ হেদায়াত দান করুন।